ভারতের সঙ্গে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ দলের প্রাপ্তি কি? না, বাংলাদেশ দলের খুব একটা প্রাপ্তি নেই। এমন ব্যাটিং ব্যর্থতার দিনে প্রাপ্তি যদি সামান্য থেকে থাকে ব্যাটিং এ, তবে সেটা মেহেদী হাসান মিরাজের 30 পেরোনো ওই রানটা। তবে প্রায় 100 স্ট্রাইক রেটে এমন 30 রানের ইনিংস খুব একটা গুরুত্বপূর্ণ। তবে এখানে রানের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তামিম ইকবালের একটা পয়েন্ট। তিনি যে বলেছিলেন কমেন্ট্রি বক্সে বসে, তিনি মেহেদী হাসান মিরাজকে ওপেনিং এ দেখতে চান। এটা কেমন? মানে তার কথায় যুক্তি আছে। তিনি বলেছিলেন যে আপনি মেহেদী হাসান মিরাজ এমন একজন বোলার, তার থেকে আপনি 4 ওভারের বোলিং স্পেল হয়তো পাবেন না। তিনি 2 ওভার বা 3 ওভার বল করবেন, কিংবা কার্যকরী ব্রেক থ্রু বা যখন দরকার হবে ক্যাপ্টেন তাকে আনবেন। তবে তাহলে মিরাজের রোলটা কি দলে? তামিম ইকবাল নিজে চাচ্ছেন মেহেদী হাসান মিরাজ ওপেনিংটা খেলুক। তাহলে ফ্লাইং স্টার্ট বলতে যা বোঝায় বা ক্যামিও ইনিংস, মানে মিরাজ যদি শুরুতে নামে, মেহেদী হাসান মিরাজ যেন 2 ওভার 3 ওভার বা 4 ওভার যতক্ষণ পাওয়ার প্লেটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারে মেহেদী হাসান মিরাজ, তেমনই আদতে একজন তামিম ইকবালের প্ল্যান। বা তামিম ইকবাল নিজে কমেন্ট্রিতে বসেই এমনটাই বলেছেন, মেহেদী হাসান মিরাজকে তিনি ওপেনিং এ দেখতে চান। আপনারা কি এই যুক্তির পক্ষে না বিপক্ষে? তবে আপাতত বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চলছে, সেটা বিশ্বকাপ থেকে শুরু হয়ে আমাদের ওপেনিং জুটি আদতে কিন্তু বিশ্বকাপ থেকে শুরু করে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ, খুব সম্ভবত একটা ম্যাচে 35 রানের জুটি ছিল, বাকি সবগুলো ম্যাচে 30 এর নিচে বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙেছিল। আজকেও ভারতের সঙ্গে পারভেজ হোসেন ইমন কিংবা লিটন দাস দুজনই ভালো শুরুর পরেও ওই ইনিংসটা লম্বা করতে না পারা কিংবা বাউন্ডারির পরেও ঠিকই দুজনই প্যাভিলিয়নে ফিরে গেছেন, যেটাই সবচেয়ে বড় হতাশার কারণ ছিল। আর ওপেনাররা যখন আপনাকে বড় বা ভালো স্টার্ট এনে দিতে না পারবে একটা টি-20 ম্যাচে, তখন আপনি শুরুতেই অনেকখানি ব্যাকফুটে চলে যাবেন। প্রথম 6টা ওভার পাওয়ার প্লে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে কোনো দলের জন্য। আপনি যদি পাওয়ার প্লেতে একটা ভালো শুরু এনে দিতে পারেন দলকে, কিংবা আপনি ভালো একটা স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রতিপক্ষ থেকে অনেকখানি এগিয়ে যাবেন। সেই এগিয়ে থাকার ব্যাপারটাতেই বাংলাদেশ অনেকখানি পিছিয়ে। বাংলাদেশ এই জায়গাটাতে অনেকখানি ভুগছে। তামিম ইকবাল নিজে বলেছেন যে সবশেষ কটা বছর যদি আমরা দেখি বাংলাদেশের ওপেনারদের সমস্যা রয়েছে, সেটা তিনি সরাসরি বলেছেন। সেই জায়গাটাতে তিনি মিরাজকে দেখতে পাচ্ছেন বা দেখতে চান আদতে, যেহেতু মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে এমনকি ওপেনিং এ নেমে ভিন্ন একটা ফরম্যাটে তিনি দারুণ রানও করেছেন, প্রমাণ করেছেন আদতে মেহেদী হাসান মিরাজ। তো তামিম ইকবাল চাচ্ছেন যে তিনি যেন অন্তত ওপেনিং এ খেলেন। আর ওপেনাররা তো ভাই মানে রানই পাচ্ছে না, ওপেনাররা যেহেতু ব্যর্থ হচ্ছে, তো নতুন একজনকে আপনি চেষ্টা করে দেখবেন না কেন? তামিম ইকবালের পয়েন্ট হচ্ছে এটা। আদতে কি আপনি মেহেদী হাসান মিরাজকে নিচের দিকে দেখতে চান 7 বা 8-এ, যেখানে তবে আমাদের দলের যা অবস্থা আর কি, যে আমাদের 7 বা 6-এ 7-এ 8-এ যিনি নামেন, তাকেও টি-20 ম্যাচ 120 বলের একটা গেমে প্রায় 30 বলের মতো খেলতে হয়। এটাই বোধ করি আমাদের ব্যাটিং ব্যর্থতা প্রমাণ করেছে আরেকবার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, নিশ্চয়ই তামিম ইকবালের সঙ্গে কি আপনি একমত? আপনি কি মেহেদী হাসান মিরাজকে ওপেনিং এ দেখতে চান, যিনি আগেও ওডিআই বা অন্যান্য ফরম্যাটে ওপেনিং করেছেন? আপনারা কি তাকে দেখতে চান কিনা ওপেনিং এ? কিংবা তামিম ইকবালের এই যুক্তি বা তামিম ইকবালের এই চাওয়া কতটুকু শুনবে বাংলাদেশ ক্যাপ্টেন আজমল হোসেন শান্ত কিংবা টিম ম্যানেজমেন্ট? যদিও শান্তর সঙ্গে কথা হয়েছিল, শান্তকে আমি এই প্রশ্ন করেছিলাম, তো শান্ত বললেন যে সবে তো মাত্র সিরিজটা শুরু হলো, একটা ইনিংস দেখে সিদ্ধান্ত নয়, আরেকটু সময় নিয়ে তারপরই তারা ভাববে। তামিমের কথা কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট শুনবে? আপাতত এইখানে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় গল্পে, ক্রিকেটীয় কন্টেন্টে। রিফাত এমিল, টি স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.